আমি আজকে আপনাদের দেখাবো সচিবালয়ের সামনে থেকে শুরু করে একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মাদ্রাসা বোর্ড অর্থাৎ বকশীবাজার পর্যন্ত আপনাদের নিয়ে যাব দেখাতে দেখাতে। প্রিয় দর্শক, আমি আছি এখন সুপ্রিম কোর্ট সরাসরি অর্থাৎ হাইকোর্টের দক্ষিণ পাশে। দেখুন, এটা হচ্ছে মেট্রো রেল, আর এই মেট্রো রেলের স্টেশনটার সামনে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আর আমি যাচ্ছি, এই সামনে কিন্তু দোয়েল চত্বর রয়েছে, আর বাম পাশে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। কিন্তু এই কার্জন হল দেখতে পাওয়া যাচ্ছে না, কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এই জরাজীর্ণ পরিবেশ, আর রয়েছে কিছু এবুড়ো থেবুড়ো দোকানপাট রয়েছে, নার্সারি, মানে কি একটা পরিবেশ করে রেখেছে দেখুন। মানে এরকম একটা স্বচ্ছ জায়গা, এরকম একটা ঝকঝকে তকতকে জায়গা, এরকম একটা জরাজীর্ণ পরিবেশ আমি আসলে মেনে নিতে পারছি না। দেখুন, এই যে মানে এত সুন্দর ভবনগুলো, এই দেখুন কার্জন হলের এত সুন্দর ভবনগুলো কিন্তু দেখা যাচ্ছে না এই শুধুমাত্র এই জরাজীর্ণতার কারণে। আমি মানলাম যে এখানে একটা নার্সারি রয়েছে, গাছগাছালি দিতে ভরা, কিন্তু এরকম একটা জায়গায়, মানে এরকম একটা পরিবেশ আমি মেনে নিতে পারছি না। মানে বিশ্বমানের একটা বাংলাদেশের টপ ক্লাস ইউনিভার্সিটির সামনে এরকম একটা জরাজীর্ণ পরিবেশ আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। তো সামনে রয়েছে, ডান পাশে হচ্ছে দোয়েল চত্বর। তো এই দোয়েল চত্বর ঘিরে এরপর চলে যাব সামনে, এই যে এটা হচ্ছে দোয়েল চত্বর। তো এখান দিয়ে কিন্তু আমরা এখন যাব ঢাকা ইউনিভার্সিটির সামনে দিয়ে, অর্থাৎ ঢাকা মেডিকেল, এরপর হচ্ছে শহীদ মিনার, এরপর সামনে দিয়ে ভিতর ভিতর যাব এবং আপনারা দেখাতে থাকবো। প্রিয় দর্শক, যারা এই এলাকায় কখনো না এসে থাকবেন তারা কিন্তু বুঝতে পারবেন না যে এলাকাটা কীরকম। আর এই যে ডানে বামে যে দোতলা লাল বাসগুলো দেখছেন, বিআরটিসি, এগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটির। আর এই এলাকাটা একেবারে সংরক্ষিত এলাকা বললেই চলে, কারণ এখানে লোকাল যেসব বাস সেগুলো চলে না, প্রাইভেট কার মাঝে মাঝে চলে। কিন্তু এলাকায় ছোটো যানবাহন যেমন রিক্সা, সিএনজি, মোটরসাইকেল ছাড়া তেমন একটা গাড়ি চলাচল করে না, এবং লোকাল বাস কিন্তু এইসব এলাকায় প্রবেশ করে না। শুধুমাত্র ইউনিভার্সিটির বাসগুলো চলাচল করে। আর এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এরিয়া। সো বাংলাদেশের একটা নাম্বার ওয়ান, বাংলাদেশের একমাত্র বড় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম, এবং বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। যখন এই বঙ্গে অর্থাৎ পূর্ববঙ্গে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, তখন কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্যে উঠে পড়ে লেগেছিলেন স্যার সলিমুল্লাহ, নবাব সলিমুল্লাহ, যার নাম আমরা ভুলে গিয়েছি। অথচ এই বাংলাতে, এই বাংলায় কোনো বিশ্ববিদ্যালয় ছিল না যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে ইতিহাসে যেভাবে পাওয়া যায় যে তিনি শেষ পর্যন্ত ব্রিটিশ লর্ডসদের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এইটা সেই শহীদ মিনার চত্বর এলাকা। তো আমি শহীদ মিনারের সামনে দিয়েই কিন্তু যাচ্ছি, জাস্ট আপনাদের একটু ভিউ দেওয়ার চেষ্টা করব যে এই এলাকাটা কীরকম। আর একটা কথা না বললে নয় যে এইটা হচ্ছে সেই শহীদ মিনার, যেই শহীদরা ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে সেই 52 সালে শহীদ হয়েছিলেন। অর্থাৎ সেই পাকিস্তান পিরিয়ড, যখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান অর্থাৎ হিন্দুস্তান পাকিস্তান যখন দুইটা ভাগে বিভক্ত হয়, তখন কিন্তু এই পাকিস্তানের আন্ডারে ছিল আমাদের এই পূর্ববঙ্গ। আর এই তখন ভাষা আন্দোলনের জন্য বাংলা ভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তখন আন্দোলন গড়ে তুলেছিলেন। তখন কিন্তু শহীদ হয়েছিলেন বেশ কয়েকজন, তারই শহীদদের স্মরণে এই শহীদ মিনার। তো আমি এখন ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন হলের সামনে দিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, এই এলাকায় যদি কখনো না এসে থাকেন তাহলে একবার এসে দেখে যাবেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত আমাদের ঢাকা ইউনিভার্সিটি। আসলে আমাদের একটা গর্ব বলা চলে যে বিশালাকার এই ইউনিভার্সিটি যেরকম, তেমনি শিক্ষা কেন্দ্র হিসেবে প্রথম পর্যায়ে থাকে ঢাকা ইউনিভার্সিটি। আর এখান থেকেই উত্থান হয়েছে বিভিন্ন মহামানবদের, বাংলাদেশের বড় বড় মনীষীদের উত্থান কিন্তু এখান থেকেই। আর আগেই বলেছিলাম যে এই ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠার সূচনা মূলত স্যার সলিমুল্লাহ করেছিলেন, এবং বলা হয়ে থাকে যে এই ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট সহ বেশ কিছু এলাকা, মানে পুরোটাই কিন্তু স্যার সলিমুল্লাহরই বলা চলে। এবং অথচ তাকেই আমরা ভুলে গিয়েছি।
মানে এর চেয়ে হয়তোবা দুঃখজনক আর কিছু আছে বলে আমার জানা নেই। তো আমি এখন সেই বকশীবাজার এলাকায় প্রবেশ করেছি এবং এখান দিয়ে মাদ্রাসা বোর্ড পর্যন্ত আপনাদের দেখার চেষ্টা করব। এটা হচ্ছে শহীদ ফজলে রাব্বি হল ডান পাশে ঢাকা ইউনিভার্সিটির। আর এইটা হচ্ছে বকশীবাজার এরিয়ায় কিন্তু প্রবেশ করে ফেলেছি পুরান ঢাকার। প্রিয় দর্শক, এরপর থেকে পুরান ঢাকার যে ঘিঞ্জি একটা পরিবেশ, এরপরে যখন শুরু হবে লালবাগ কেল্লা এলাকায়, অর্থাৎ লালবাগের এলাকায় যখন যাওয়া শুরু করবেন, তখন কিন্তু বোঝা যায় যে এই এলাকার ছোটো ছোটো রাস্তাগুলো কী পরিমাণে জ্যামে জড়ার জন্য থাকে। তো যেতে যেতে যতটুকু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি, আসলে একটা স্ট্রিট ভিউতে এর চাইতে বেশি দেখা সম্ভব নয়। আর এই বাম পাশে যে মসজিদটি দেখছেন, এটা হচ্ছে আহমদিয়া সম্প্রদায়ের। আপনারা জানেন যে আহমদিয়াদের কিন্তু বিভিন্ন মতভেদ রয়েছে। আহমদিয়া বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকে, মুসলমান এবং সুন্নিদের সাথে বিতর্ক। তো যাই হোক, সেই বিষয়ে কথা না বলাই ভালো, কারণ আমি হচ্ছে স্ট্রিট ব্লগ করছি, আপনাদের স্ট্রিটটা ভিউ দেওয়ার চেষ্টা করেছি। আর এই ভিডিওটা কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর এটা হচ্ছে ঢাকা আলিয়া মাদ্রাসা। প্রিয় দর্শক, এই আলিয়া মাদ্রাসা শুধু ঢাকাতে নয়, ঢাকা এবং কলকাতার সেই আলিয়া ইউনিভার্সিটি এবং কী বলে পাকিস্তানের আলিয়া মাদ্রাসা অর্থাৎ একসাথেই তৈরি করা হয়েছিল সেই ব্রিটিশ পিরিয়ডে। যদিও সেটা স্কুল হিসাবে মানে পরিচালনা হয়ে থাকে। দুঃখজনক, নাম হচ্ছে মাদ্রাসা অথচ কর্মকাণ্ড স্কুলের। এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পার নাই। তো যাই হোক, ভারতের যে আলিয়া মাদ্রাসা অর্থাৎ কলকাতার যে আলিয়া মাদ্রাসা, সেটিকে রূপান্তরিত করা হয়েছে আলিয়া ইউনিভার্সিটিতে। আর আমাদের এটা সে অবস্থাতেই রয়েছে এবং এর পাশে রয়েছে এই যে দেখুন বাম পাশের এই ভবনগুলো হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড, বাংলাদেশের জাতীয় যে একমাত্র বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, এটা সেটা। তো দেখতে দেখতে অনেক দূর পর্যন্ত চলে এসে এই ভিডিওটি কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন। আর এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস বক্সে কমেন্টস করুন, আপনার পছন্দের জায়গাটি তুলে ধরুন, দেখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।